তো সাইবার ক্রাইম কি এমনি ক্রাইমটাই আগে কি হতো রাস্তায় ঘাটে হতো, এখন সেই ক্রাইমটা হচ্ছে মোবাইল দ্বারা বা ইন্টারনেট দ্বারা। তো বুঝে গেলাম যে ও হয়তো ওই নেশাতে আইপিএল এর বেটিং বা ইত্যাদি নেশাতে ওর অ্যাকাউন্ট গুলো যে এই অবস্থা হয়েছে ও নিজেও হয়তো কোথা জানে বা কোথা জানে না, এই লোকটা এখানে আছে তো তাহলে এইভাবে একে আমরা বিপদে ফেলতে পারি। থানায় তোমাকে রিপোর্ট করতেই হবে, যদি না করো, যদি লজ্জা পাও যে না আমি একটা ছেলে বা মেয়ে, একটা মেয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো একটা ব্যাপার হলো যে কারো একটা বাজে ছবি কেউ একটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছড়ায় দিল, তখন তোমরা নাও করতে পারো যে না কেমন হয়, এটা বললে কিরকম খারাপ লাগবে, আমি থানায় গিয়ে ডায়েরি করবো। এরকম সব থেকে খারাপ ক্রাইম হচ্ছে এখনকার যুগে বাজে ছবি বাজে ভিডিও মানুষের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে লিক করে দেওয়া। কিন্তু ও বুঝতে পারতেছে না ওর মধ্যে যদি একজনও ফ্রড ব্যক্তি থাকে তাহলে কিন্তু তার জীবনের 12টা বাজতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমাদের মাঝে এই মুহূর্তে যে দুজন এই বিষয় নিয়ে বলার জন্য উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়ে সাইবার থানার এসআই তিনি উপস্থিত হয়েছে এবং সেই সাথে সাথে আরেকজন সঞ্জয়, আমাদের ভাই শুধু নয়, মানে আমাদের এটা তোদের অনেকের কম্পিউটারের স্যার, কিন্তু সঞ্জয় ঘোষ তিনি আইসিটি শিক্ষক এবং সঞ্চিতা চক্রবর্তী মহাশয়া। এই শোনো, তাহলে তোমাদের যে বিষয়টা স্যার বললেন যে সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম এখন তোমরা সবাই জানো যে বর্তমান কি হচ্ছে, অনেক মোবাইলের মধ্যে কি আসছে যে মেসেজ আসছে এটা করতে হবে, ওই সবাই ফোন করলেই দেখো একটা জিনিস দেখায় না, বলে না যে আপনারা যদি কোনো ফ্রডে পড়েন তাহলে ওই ফোন তো কল তুলবেন না বা এই নাম্বারে কল করুন, এটা বলছে না? হ্যাঁ, তো এই সাইবার ক্রাইমটা আসে কোথা থেকে এটা তোমাদেরকে আগে একটু জানতে হবে। ক্রাইম মানে কি আমাদের অপরাধ, এটা তো জানি। তো সাইবার ক্রাইম কি এমনি ক্রাইমটাই আগে কি হতো রাস্তায় ঘাটে হতো, এখন সেই ক্রাইমটা হচ্ছে মোবাইল দ্বারা বা ইন্টারনেট দ্বারা। বুঝলা? এই ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত ক্রাইম গুলো হচ্ছে তাকেই আমরা বলবো সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম আবার দেখো অনেক প্রকার সাইবার ক্রাইম হয়। কি রকম হতে পারে, তোমার টাকা পয়সার ক্ষেত্রে ফ্রড হতে পারে গেল, এছাড়া কি হতে পারে ধরো আমাদের কি বলবো ওকে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে হতে পারে ছবি ফ্রড, ভিডিও ফ্রড, অনেক কিছু হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে যে প্রথমে আমাদেরকে একটু জানতে হবে কেন ফ্রড গুলো হয়, ঠিক আছে? আর ফ্রড থেকে বাঁচার কি কি উপায় আছে সেগুলো ম্যাডাম বলে দেবে। আমি শুধু বলছি কেন ফ্রড গুলো হয়। কেন হয় ফ্রড হয়, আমাদের জন্যই আমাদের ফ্রড গুলো হয়। আমরা কি করি, নিজেদের মোবাইল হোক বা নিজেদের কোনো বিষয় তথ্য হোক সবকিছু কি করি আজকাল সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো। কি হলো, আমি কোথাও খাইতে গেলে একটা ছবি দিয়ে দিলাম এখানে খাইতে এসেছি, কোথাও ঘুরতে গেলে কি করলাম এখানে ঘুরতে এসেছি, এটা দিয়ে দিলাম। এবার কি হয়, তোমার এই সব তথ্যগুলো কারো না কারো কাছে, যারা ক্রাইম অপরাধ করে তাদের কাছে তোমার এই তথ্যগুলো চলে যাচ্ছে। তারপরে তার ফলে কি হবে, তোমাদেরকে সেই ওদের ট্র্যাক করতে সুবিধা হয় যে এই লোকটা এখানে আছে তো তাহলে এইভাবে একে আমরা বিপদে ফেলতে পারি। গেল, এই জিনিসগুলো আমাদেরকে একটু বন্ধ করতে হবে যদি আমরা সাইবার ক্রাইম বা এই জাতীয় জিনিস থেকে বাঁচতে চাই। সোশ্যাল মিডিয়া থেকে একটু আমাদেরকে বিরত থাকতে হবে, কিন্তু থাকলেও কিভাবে থাকতে হবে যে পার্সোনাল ডিটেলস গুলো খুব কম শেয়ার করাই ভালো। গেল, এইবার তার মধ্যে কি আছে, ধরো এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবাই চালায়, বিশেষ করে মেয়েরা বেশি চালায়। হ্যাঁ, সবার প্রথম মনে রাখবে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এতে যদি কোনো আননোন নাম্বার আসে বা আননোন মেসেজ, আননোন ভিডিও কল, আননোন কিছু আসে, মানে যাকে আমি চিনি না এরকম ফ্রেন্ড লিস্টে লোক আসে, এরকম যদি কেউ আসে তাহলে তাদের থেকে আমাকে বিরত থাকতে হবে। গেল, আজকাল সব থেকে খারাপ জিনিস একটা হচ্ছে বাচ্চা 9, 10, 11, 12 এর মেয়েদের বিশেষ করে কিছু কিছু বাজে ছবি, বাজে ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন 1টা, 2টো, 10টা, 100টা দেখা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমি কাউকে চিনি না, জানি না, ফেসবুকে বা ইনস্টাগ্রামে তার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তার সঙ্গে একটা ভিডিও কল করলো, কথা হলো, ভিডিও কলে তার সঙ্গে কথা বললাম, তাহলে এই যে তোমার যে ডেটাটা তার কাছে থাকলো, এই ডেটাটা দিয়ে সে তোমার ওই ছবি, ওই ভিডিও ক্লিপিং দিয়ে যা খুশি তোমাকে করতে পারে। এখন হচ্ছে এআই এর যুগ। এআই জিনিসটা জানো? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এই এআই দিয়ে কি করা যায়, তোমার একটা এই আমি কথা বলতেছি, আমার এই কথাটাকে পুরোটা বিকৃত করা যাবে। আমি তোমাকে এই বিষয়ে বলছি তো, এই ভিডিও ক্লিপটা নিয়ে আমার এই টোটাল কথাটাকে বিকৃত করা যাইতে পারে। কিভাবে হবে এই, এবং কি আমি যে ভাষায় কথা বলতেছি, যে ভয়েসে কথা বলতেছি, পুরো ভয়েসটাকে ডুপ্লিকেট করে আমার এই পুরো মানে ব্যাপারটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। গেল? এর জন্য অনেক অ্যাপ্লিকেশন, অনেক সফটওয়্যার বের হয়েছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলোকে বলা হচ্ছে ডার্ক ওয়েবে কিছু কাজ হয়, মানে কালো ইয়েতে ওয়েব যাকে বলো। ডার্ক ওয়েব কিভাবে বোঝাবো এখন তোমাকে, যেমন আন্ডারওয়ার্ল্ড হয় না, আন্ডারওয়ার্ল্ড নাম শুনছি, আন্ডারওয়ার্ল্ডের ডন। হ্যাঁ, তার মানে হচ্ছে এরকম ইন্টারনেটে যে আন্ডারওয়ার্ল্ডটা আছে তাকে বলা হয় ডার্ক ওয়েব। সাধারণত এমনি আন্ডারওয়ার্ল্ড হয়, ইন্টারনেটে যে তোমার হচ্ছে আন্ডারওয়ার্ল্ডটা আছে তাকে বলা হয় ডার্ক ওয়েব। এখানে অনেক ধরনের এমন এমন সফটওয়্যার বের হয়েছে বা এমন এমন অ্যাপ্লিকেশন বের হয়েছে যেখানে তোমাদের ফটো বা ভিডিওকে 1 সেকেন্ডের মাধ্যমে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। তো তোমার কাছে একটা আননোন কল আসলো মেয়েদের কাছে, যে আমরা কি করব, একটা কল, ভিডিও কল আসলো, তোমরা কি করলে না জেনে বুঝে ভিডিও কলটাকে অ্যাকসেপ্ট করলা। তোমার যে 2 সেকেন্ড 10 সেকেন্ডের যে ক্লিপটা হলো, এই ক্লিপটাকে বিকৃত করে তোমাদের সম্বন্ধে অনেক কিছু খারাপ জিনিস তৈরি করা যেতে পারে। বোঝা গেল? তাই এটা মাথায় রাখতে হবে, আমাকে যদি কাউকে আমি না চিনি তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে যাবো ঠিক আছে, কিন্তু এমন বন্ধুত্ব করব না যাতে পরবর্তীতে আমাকে সেটাতে পস্তাইতে হয়। বোঝা গেল? তো সেই জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আর একটা কি, সাইবার ক্রাইম সব থেকে বেশি হচ্ছে কি, ছোট একটা উদাহরণ সাইবার ক্রাইমের, বা একটা কি, আমরা মোবাইল ফোন ব্যবহার করি সবাই। আজকে কারোর সঙ্গে আমি কথা বলতেছি যে দাদা আমার না কালকে একটা জুতা কিনতে হবে, অমুক কোম্পানির একটা জুতা কিনতে হবে, দেখবা সঙ্গে সঙ্গে তোমার ওই জুতার একটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে হচ্ছে তোমার যা যা সোশ্যাল মিডিয়া আছে সেখানে অ্যাডটা শো করে তো। এই অ্যাডটা শো যাতে না করে, মানে এখানে কি হয়, ট্র্যাক হয়, তোমার মোবাইলটা সবসময় তোমার কথাগুলো শুনছে। এটা একটা অপশন পাওয়া যায়, গুগলে একটা অপশন আছে, সেখান থেকে এই অপশনটাকে বন্ধ করে দেওয়া যায়। তোমরা কি করবা, সেই অপশনগুলোকে বন্ধ করে রাখবা। গেল? কোথায় পাওয়া যায় যদি বলো, তাহলে এখন বলতে গেলে অনেক সময় লাগবে, ম্যাডাম আছে, সময় নেই। আমি শুধু বলতেছি যে যদি তোমাদের এরকম সাইবার ক্রাইমে কেউ পড়ো, তাহলে তার একমাত্র সলিউশন হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট করা। গেল? থানায় তোমাকে রিপোর্ট করতেই হবে। যদি না করো, যদি লজ্জা পাও যে না আমি একটা ছেলে বা মেয়ে, একটা মেয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো একটা ব্যাপার হলো যে কারো একটা বাজে ছবি কেউ একটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছড়ায় দিল, তখন তোমরা নাও করতে পারো যে না কেমন হয়, এটা বললে কিরকম খারাপ লাগবে, আমি থানায় গিয়ে ডায়েরি করব। তার জন্য একটা পোর্টাল খুলে দিয়েছে সরকার। থানায় যদি তুমি ডায়েরি না করো, তোমার আননোন নেম দিয়ে তুমি কিন্তু একটা কি করতে, প্রপার ডকুমেন্ট লাগবে যে হ্যাঁ তোমার নামে তোমার ছবি বিকৃত করছে বা তোমাকে কিছু বলছে, তার একটা প্রপার ডকুমেন্ট দিয়ে অনলাইনে একটা ওয়েবসাইট আছে, তোমাকে আমি বলে দিচ্ছি সেই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে যাবা, গিয়ে শুধু ডিটেলস দিয়ে ফিল করে দেবে, দেখবে যে এখানে আছে cybercrime.gov.in, cybercrime.gov.in বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবে, সেখানে গিয়ে ক্লিক করবে, অপশন দেবে, দুটো অপশন দেবে তোমাকে, রেজিস্টার কমপ্লেন বলে একটা অপশন দেবে। রেজিস্টার কমপ্লেনে গিয়ে তোমাকে করতে হবে হচ্ছে রেজিস্টার অ্যানোনিমসি বা অ্যানোনিমিস বলে একটা অপশন আছে, ওখানে যাবে, তোমার কি বলে আননোন নেম, মানে তোমার যে নাম আছে নামটা শো করবে না, তোমার ডিটেলসটা দিয়ে রাখবে, ওখানে তুমি বিনা নামে কমপ্লেন করতে পারো। কিন্তু কমপ্লেন করলে হবে না, কারো বিষয়ে একটা কমপ্লেন করলে যদি প্রপার ডকুমেন্ট না থাকে, প্রপার যদি তোমার কাছে প্রুফ না থাকে, তাহলে কিন্তু কমপ্লেন করা যাবে না, তাহলে তুমি উল্টা ফেসে যাবে। গেল? এই কাজটা করতে পারো। বাদ বাকি কি কি কাজ করতে হবে ম্যাডাম বলে দেবে। আমি শুধু বললাম যে কেন আমরা ফ্রডে, সাইবার ফ্রডে পড়ি। সব থেকে সাইবার ফ্রড ছেলেদের ক্ষেত্রে সাইবার ফ্রড এখন হয়, এমন না যে হয় না। একটা আননোন ভিডিও কল কোথা থেকে আসলো, তুমি ভিডিও কলটা চেনো না, ভিডিও কলটা তুললা, ভিডিও কলের পেছনে দেখলে একটা কোনো মেয়ে বা কেউ একটা এমন ভাবে বিকৃত ছবি আছে, তোমার ওই 10 সেকেন্ডে একটা ছবি তুলে নিল, তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। গেল? ব্ল্যাকমেল করে এমন কিছু হতে পারে, আমাদেরকে দেখা গেল এমন লোককে করলো ব্ল্যাকমেল যে যাকে তার মান সম্মান নিয়ে টানাটানি বাজে গেল। সে কি করবে তখন, যে না আমি তো কমপ্লেন করতে পাবো না, তাহলে আমি কি করি, যে যা টাকা চাইতেছিল দিয়ে দিই। গেল? আর একটা জিনিস আছে, বর্তমান একটা ফোন করে বলে আপনি ডিজিটাল অ্যারেস্টের আওতায় আছেন। ডিজিটাল অ্যারেস্ট ম্যাডাম হয়তো তোমাদেরকে বলে দিবে যে ডিজিটাল অ্যারেস্ট বলতে কোনো জিনিস হয় না,
আমাদের এখানে মানে লতে বা আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো জিনিস হয় না। তোমাকে ফোন করে বলতে পারে তোমার একটা জিনিস বা কিছু একটা তোমার নামে ড্রাগস পাচার হচ্ছে বা অমুক হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, তোমাকে আমরা অ্যারেস্ট করে রাখলাম, কালকে কোর্টে পেশ করব, এরকম অনেক ধরনের একটা ফ্রড হচ্ছে। সবার আগে মাথায় রাখবে যে এরকম যদি আননোন কোনো কল আসে, তুমি কোনো কলে বিশ্বাস করবে না। গেল। তারপর কি, কলেই বিশ্বাস করবে। দেখা গেল আমার একটা ওই যে স্যার বললেন যে স্যারের একটা বন্ধু কি হলো যে একটু আগে বললো যে ফোন করে পয়সার কথা বলছিল। এবার তোমাদের বাড়ির থেকে এমনও হতে পারে যে তোমার বাবা তোমাকে কল করে বলছে আমি এখানে বিপদে পড়ছি, 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠা, বলতে পারে। তোমার বাবার ভয়েসটাকেও আমরা ডুপ্লিকেট করে ওই ফোন কল করতে পারে স্ক্যামাররা। কি হয়, ভয়েস ক্লোন বলে একটা অনলাইনে এআই দ্বারা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেখানে গিয়ে তোমার বাবার 2 মিনিটের বা আধা মিনিটের একটা গল্প ওখানে আপলোড করে দিল, সেম টু সেম ভয়েসে তোমার বাবাই কথা বলতেছে, এরকম ভয়েসে তোমার কাছে ফোন আসবে যে আমি একটা এমন বিপদে পড়ছি, 1 লাখ টাকা আমার কাছে পাঠাও। এরকম যদি কোনো সময় হয় তাহলে তোমরা চেক না করে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠাবে না। বলতে পারে যে আমি আছি, যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে না, আমার এক বন্ধুর অ্যাকাউন্ট দিচ্ছি, ওই বন্ধুর অ্যাকাউন্টে তুমি টাকাটা পাঠাও, কারণ আমি এখানে যেখানে আছি সেখানে টাকা তুলতে পারবো না, আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে, বন্ধুরা এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাও। সেই সময় কিন্তু সাবধান তোমাদের থাকতে হবে যে এরকম কোনো বিষয় হলে আমাদেরকে সরাসরি আগে থানায় জানাবা, আর নিজের একটু মাথায় রাখবা যে এরকম কোনো জিনিস নাও হতে পারে। হ্যাঁ, তোমার বাবার অসুবিধা হতেই পারে, তাহলে বাবাকে একটা কল করে নিবা। দেখা গেল বাবার ফোন বন্ধ, সবকিছু বন্ধ, তোমার কাছে টাকা চাইলো, এরকম তো হতে পারে না। তাহলে তোমরা বলতে পারবা যে কোথায় আছো বলো, আমি গিয়ে পাঠাচ্ছি বা কাউকে পাঠাচ্ছি টাকা নিয়ে, এরকম করতে হবে। নইলে কিন্তু তোমাদের যা যা আছে টাকা পয়সা সব কিন্তু হাওয়া হয়ে যায়। তারপর আছে আধার ওটিপি দিয়ে টাকার যে ব্যাপারটা। আধার তোমাদের সবসময় আধারটাকে সিকিউর করে রাখার জন্য আধার অথেন্টিকেশনে যাবা, আধারের ওয়েবসাইটে গিয়ে আধারটাকে তোমার হচ্ছে বায়োমেট্রিক লক বলে একটা অপশন আছে, বায়োমেট্রিক লকটা করে রাখবা সবাই। যদি করো তাহলে আধার স্ক্যাম থেকে তোমরা সেই জিনিসটা বাঁচতে পারবে। আর একটা, এই যে তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলছিলাম যে মেয়েদের বিষয়ে, এখন ক্লাস 8, 9, 10, 11, 12 এরকম মেয়েগুলোকে একটা নির্দিষ্ট জায়গা থেকে টার্গেট করা হচ্ছে যে তাদেরকে কোনো ভাবে যদি আমরা জালে ফাঁসাতে পারি তাহলে তাদেরকে দিয়ে অনেক ধরনের একটা ক্রাইম করানো সম্ভব হয়। যেরকম সব থেকে খারাপ ক্রাইম হচ্ছে এখনকার যুগে বাজে ছবি, বাজে ভিডিও মানুষের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে লিক করে দেওয়া। যে স্টপ NCII এরকম ORG একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে অপশন যাবে, তুমি গিয়ে তোমার যে ছবি বা কারো যদি কোনোদিন সেরকম কোনো সমস্যা হয় ওখানে গিয়ে একটা ছবি আপলোড করবে আর তোমার অরিজিনাল ছবিটা আপলোড করবে, তাহলে দেখবে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অনলাইনে ওই যত ওরকম ধরনের ছবি ছিল সেই ছবিগুলো ডিলিট হয়ে যায়। গেল। আর সব থেকে যেটা তোমাদেরকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে আননোন কারো ফোন, মেসেজ, কারো ইনস্টাগ্রাম, ফেসবুক এখানে জড়িত হওয়া যাবে না। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একজন স্টুডেন্ট, হ্যাঁ, তার নাকি ফেসবুকটার কি সমস্যা দেখা দিয়েছিল। সে আমাকে বলছে দাদা আমার ফেসবুকটা একটু সমস্যা হয়েছে, ফেসবুকটা কেন খুলছে না একটু দেখো। তো আমি কি করলাম, তার ফেসবুকটাকে একটা পাসওয়ার্ড তোমার যা যা অপশন ছিল রিসেট টিসেট করে ঠিক করে দিলাম। ঠিক করার পরে এখন তার মেসেজে গিয়ে দেখি আমি যে সে মোটামুটি 100 জন ছেলেকে মেসেজ করছে। কি মেসেজ করছে? যে হাই কেমন আছো, কি করছো। তো চেনে না, কিন্তু কি করছে ও বাছে বেছে, মোটামুটি তোমাদের মেয়েদের মধ্যে এটা বেশি হয়, বাছে বেছে কি করছে টার্গেটে পুলিশ অফিসার, তারপরে হচ্ছে BSF, আর্মি, এরকম কিছু ছেলে বাছে বাছে 100টা ছেলেকে মেসেজ করছে। এবার আমার মেসেজ দেখার কোনো উদ্দেশ্য নাই, ওর যেহেতু ফেসবুকটা খোলা আছে ওখানে মেসেজটার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মেসেজগুলো ভাসে এসছে। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি অবশ্য, কিন্তু আমি দেখতে পারলাম যে ওই মোটামুটি যতগুলো মেসেজ আমি ভাবলাম কাউকে আননোন মেসেজ গেছে নাকি, দেখতে গিয়ে দেখি মোটামুটি 70-80 জন তো হবেই। এরকম কি হবে, আর্মি BSF কেও মেসেজ করছে যে হাই হ্যালো, মেয়েটাই কিন্তু মেসেজ করছে, ঠিক আছে, হ্যাঁ কেমন আছো। তো এইবার ওই মেয়েটা কিন্তু বুঝতেছেও না আদৌ ফেসবুকে, বা ও দেখছে যে আর্মির একটা ছবি দেওয়া আছে, BSF একটা ছবি দেওয়া আছে। কি করি, তাকে যদি আমার কোনো একটা লাভ হয় তাকে মেসেজ করি, কিন্তু ও বুঝতে পারতেছে না ওর মধ্যে যদি একজনও ফ্রড ব্যক্তি থাকে
তাহলে কিন্তু তার জীবনের 12টা বাজতে 1 সেকেন্ড সময় লাগবে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। যাকে চিনি না, যাকে জানি না, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, হ্যালো হাই কেমন আছো, গল্প করতে গেলাম, তাকে যদি আবার বলতে যাও তাহলে তখন তুমি বলতে পারো আমার জীবন, আমি কাকে মেসেজ করব, তোমার বলার কি দরকার আছে। এই জিনিসে যদি তোমরা ফাঁসো তাহলে কিন্তু তোমাদেরই সব থেকে খারাপ দিন আরো আগে আসতেছে, এটা মাথায় রাখবে। তাহলে আননোন কাউকে এরকম মেসেজ বা কারো মেসেজের রিপ্লাই দেওয়া যাবে না, সে যেখানেই হোক। আমি যদি চিনি তাহলে দেবো, না হলে দেবো না। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে ফ্রড গুলো থেকে বাঁচতে পারবো। আমি বেশি সময় নেই না, ম্যাডামকে বলতে বলবো এখন। ম্যাডাম বললে তারপর যদি কোনো অসুবিধা থাকে, কিছু জানার থাকে আমাকে পরে বলবো, আমি বলে দেবো। ঠিক আছে, শুরু কর। তাহলে এখন ম্যাডাম বলবে, ম্যাডাম তাহলে বলুন।